14 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে চিংচিং নানজাওকে বলে, আপনি যেহেতু নিচে শুতে পারেন না, আপনি উপরে শোন, আমি নিচে শুয়ে পড়ছি। চিংচিং এখানে প্রায় ঘুমিয়েই পড়ছিল, বাট চিংচিং এর আবার ঘুম আসছিল না। তখন নানজাও চিংচিংকে বলে, তোমার যেহেতু কোনো প্রবলেম নেই তাহলে তুমি উপরেই শুতে পারো, আর তাছাড়া আমাদের বেডটাও অনেক বড়, দুইজনের শুতে কোনো প্রবলেম হবে না। চিংচিং রাজি হয়ে যায় এবং চিংচিং ও নানজাও একই সঙ্গে সেই দিন ঘুমায়। পরদিন সকালে নানজাওয়ের মা এসে দরজাতে নক করে এবং চিংচিংকে ডাকে। নানজাও দরজা খুলে বলে যে একটু পর আমরা আসছি। এখানে নানজাওয়ের মা চিংচিং এবং নানজাওয়ের জন্য ব্রেকফাস্ট তৈরি করেছিল। এবার নানজাওয়ের মা হচ্ছে অনেক বেশি হেলথ কনসিয়াস। এখানে তো সে কাঁচা ডিমের স্যুপ বানিয়েছিল নানজাও এবং চিংচিং এর জন্য। নানজাও তো জানে যে তার মা কেমন রান্না করে। নানজাও চেষ্টা করছিল এখান থেকে পালানোর, এক পর্যায়ে নানজাও এখান থেকে পালিয়ে যায় এবং সে তার মাকে বলে যায় তার খাবারটাও যেন সে চিংচিংকে খাইয়ে দেয়, কারণ চিংচিং অনেক বেশি উইক হয়ে পড়ছে। চিংচিং এর কোনো উপায় ছিল না, সে এই খাবারগুলোকে খেয়েই নেয়। অপরদিকে আমরা চিংচিংকে দেখতে পাই সে তার রুমে বসে কাজ করছিল। এই সময় আন্টি তার জন্য ফল নিয়ে আসে। চিংচিং এগুলোকে খায় এবং আন্টিকে বলে যে সে কিছু বলবে নাকি। আন্টি বলে যে তোমার কাজ হলে আমরা দুজন শপিং এ যেতে পারি। তারা দুজন শপিং করতে যায়। এখানে নানজাওয়ের মা চিংচিংকে নিয়ে যায় বেবি কর্নারে। সে নিয়ে গিয়ে বলে যে দেখো বাচ্চাদের ড্রেসগুলো কত সুন্দর, কিন্তু আমি এগুলো দিয়ে কি করব, কারণ আমার নানজাওয়ের তো আর কোনো বাচ্চা কাচ্চা নেই যে আমি তার জন্য নিব। এরপরে সে চিংচিং এর দিকে এগিয়ে এসে বলে, চিংচিং তাড়াতাড়ি কিছু একটা করো যাতে আমি গ্র্যান্ডমা হতে পারি। চিংচিং অনেক বেশি লজ্জা পায় এবং চিংচিং বলে যে ওই পাশে মেবি অনেক ফ্রেশ ফ্রেশ খাবার আছে, আমি ওগুলো একটু দেখে আসি। এই বলে সে সেখান থেকে কেটে পড়ে। এখানে তাদের শপিং করা হয়ে গিয়েছিল, পেমেন্টের পালা। নানজাওয়ের মা তখন নানজাওয়ের কার্ড দিয়ে বলে, তুমি তো মনে হয় এই নানজাওয়ের কার্ডের পিনটা জানোই, তুমি বিলটা পেমেন্ট করে দাও, আমি অন্য একটা জিনিস নিয়ে আসছি। সে মূলত চিংচিংকে চেক করছিল যে তাদের রিলেশনশিপটা আসলেই কত মজবুত। এখানে তো চিংচিং নানজাওয়ের কাছে ফোন দিয়ে সেই পিনটা জেনে নেয়। অপরদিকে আমরা দেখতে পাই চিংচিং এর ভাই সাংকে। তার অনেক বেশি খারাপ লাগছিল সুয়ের কথা ভেবে। এরপরে আমরা দেখতে পাই সুয়ের সঙ্গে সাংয়ের কিভাবে প্রথম দেখা হয়েছিল। পরবর্তী সিনে আমাদেরকে আবার নানজাওকে দেখানো হয়। অ্যাসিস্ট্যান্ট নানজাওয়ের জন্য লেটেস্ট স্যুট নিয়ে আসে। এখানে নানজাও বলে, শুনো সাউচুয়ান, অ্যাসিস্ট্যান্টের নাম হচ্ছে সাউচুয়ান, এরপর থেকে যখন তুমি কোনো স্যুট কিনে আনবে তখন তার প্রাইস টেগটা ভালো করে দেখে আনবে। এরপর অ্যাসিস্ট্যান্ট বলে, আচ্ছা বস, আপনি কি চিংচিং এর মতো হয়ে যাচ্ছেন যে সকল জিনিসের প্রাইস দেখে কিনেন? আপনি তো দ্য গ্রেট নানজাও, যে কিনা কোনো জিনিস প্রাইস দেখে কেনেন না, আর এরপরেও আপনি সকল জিনিসই ব্র্যান্ডেড কিনেন। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আচ্ছা ঠিক আছে, আমি স্যুটটা তাহলে নিয়ে যাই, অন্য একটা প্রাইস দেখে অন্য একটা নিয়ে আসি। নানজাও বলে যে না না ঠিক আছে, এটাই রেখে যাও, একটু পরে মিটিং আছে। এর পরবর্তী সিনে আমাদেরকে রাত্রের সিন দেখানো হয়। এখানে আমরা চিংচিংকে দেখতে পাই সে নানজাওয়ের কাছে আসে এবং সে নানজাওকে বলে, দেখো নানজাও, আজকে সারাদিন আন্টির পেছনে সময় দিতে গিয়ে আমি আমার একটা কাজও করতে পারিনি। তুমি এখন আন্টিকে পটিয়ে তার সঙ্গে একটু টিভি দেখো, এই ফাঁকে আমি আমার কাজগুলোকে কমপ্লিট করে নেই। নানজাও তার কথায় রাজি হয়ে যায়। এখানে নানজাও তার মাকে ডাকে এবং মায়ের সঙ্গে বসে টিভি দেখতে থাকে। এখানে তার মা বলছিল, তোমার সঙ্গে টিভি দেখা অনেক বোরিং, আমি চিংচিং এর কাছে যাচ্ছি। নানজাও তখন তার মাকে বুঝিয়ে বাজিয়ে এখানে বসে এবং বলে, তুমি কিছু একটা দেখো। নানজাওয়ের মা একটা নাটক দেয় এবং সে বলে, তুমি দেখো এই নাটকের হিরোটা কত বেশি রোমান্টিক, তোমাকেও না ওর মতো একটু হতে হবে। তুমি একদমই না একটু রাগী টাইপের, এরকম হলে মেয়েরা তোমাকে অনেক বেশি পছন্দ করবে। এরপরে সে তার মায়ের সঙ্গে অনেকক্ষণ টিভি দেখে। রাত্রে যখন সে রুমে যায় তখন সে গিয়ে দেখে যে চিংচিং তো অলরেডি তার কাজ শেষ করে ঘুমিয়ে পড়েছে। নানজাও তখন বলে, দেখো দেখো কিভাবে ঘুমাচ্ছে, আমাকে একটু ডাকলোও না, আমি তোমার জন্য মায়ের সঙ্গে এতক্ষণ টিভি দেখলাম। এরপরে যখন সে চিংচিংকে ঠিক করতে যায়, ঠিক করে যখন পাশে অনেক কষ্টে বসছে একটু সই, চিংচিং তাকে লাথি দিয়ে খাট থেকে নামিয়ে দেয়। এখানে নানজাও বেচারা দিশে পিষে না পেয়ে খাটের কর্নারে বসে ঘুমিয়ে পড়ে। চিংচিং এর সকালবেলা ঘুম ভাঙলে সে নানজাওকে অবস্থায় দেখে খাটে উঠে শুতে বলে। এর পরবর্তী সিনে আমরা চিংচিংকে দেখতে পাই সে এবং জেইন একে অপরের সঙ্গে কাজ করছিল। এই সময় তারা দেখতে পায় যে চিংচিং টপ 10-এ চলে গিয়েছে সেই কম্পিটিশনে। চিংচিং তো অনেক বেশি খুশি। এই জিনিসটা নানজাও লক্ষ্য করে এবং নানজাও এই জিনিসটা লক্ষ্য করে অফিস থেকে চিংচিংকে ফোন দেয়। চিংচিং তখন অনেক বেশি খুশি ছিল। নানজাও তাকে কংগ্রাচুলেট বলে এবং নানজাও চিংচিংকে জিজ্ঞেস করে আজকে সারাদিনে তার প্ল্যান কি। চিংচিং তখন বলে যে আমি ফ্রেন্ডের সঙ্গে আজকের দিনটাকে এনজয় করতে চাই। এই কথা বলে সে ফোন কেটে দেয়। তখন নানজাও মনে মনে বলে, আমাকেও তো নিজের ফ্রেন্ড বলে, অথচ আমার কথাই সে ভুলে গিয়েছে, ইনভাইটও করলো না।
এই পর্যায়ে চিংচিং এর কাছে তার এক সিনিয়র ফোন দেয় এবং তার কাছে হেল্প চায়, কারণ এই সিনিয়রের কাছ থেকে চিংচিং কিছু টাকা ধার নিয়েছিল। সে বলে যে আমার গার্লফ্রেন্ড আমার কাছ থেকে রাগ করে চলে গিয়েছে, তোমাকে আমার গার্লফ্রেন্ডের ভূমিকা একটু অভিনয় করতে হবে। চিংচিং তখন এই ডিলে রাজি হয়ে যায়। তখন জিং বলে যে আজকে না তুমি এনজয় করতে চেয়েছিলে। চিংচিং বলে এনজয় তো আমরা অন্যদিনও করতে পারবো, ও আমাকে এর আগের দিন হেল্প করেছিল, সো আজকে ওকে আমার হেল্প করতেই হবে। আমরা এখানে দেখতে পাই নানজাওয়ের কাছে মিস জিয়াং আসে। জিয়াং এর আজকে বার্থডে ছিল। নানজাও জিয়াংকে বার্থডে উইশ করে এবং তাকে একটা ব্রেসলেট দেয়। তখন মিস জিয়াং বলে তুমি কি করে জানলে যে আমার ব্রেসলেট অনেক বেশি পছন্দ? তুমি কি আমার সোশ্যাল মিডিয়া দেখেছো? তখন নানজাও বলে আমি কিছুই করিনি, এই সমস্ত কিছু অ্যাসিস্ট্যান্ট তোমার জন্য অ্যারেঞ্জ করেছে, আমি শুধু তোমাকে এটা গিফট করলাম। এখানে মিস জিয়াং বলে আসলে নানজাও আমার তো এখানে তেমন কোনো ফ্রেন্ড নেই যাদের সঙ্গে আমি আমার বার্থডেটা সেলিব্রেট করব। আমি চাই আমার বার্থডে সেলিব্রেশনে তুমি এবার আমার সঙ্গে থাকো। নানজাও বলে যে ওকে ঠিক আছে। এরপরে আমরা মিস জিয়াং এবং নানজাওকে দেখতে পাই তারা একটা রেস্টুরেন্টে আসে। এখানে মিস জিয়াং তো অনেক খুশির সঙ্গে সেই ব্রেসলেটটা এবং নানজাও একটা ছবি তুলে নেয় ফাঁকে। তারা বসেছিল। এমনই সময় নানজাও তার অ্যাসিস্ট্যান্টকে ফোন দেয় এখানে আসতে বলে। মিস জিয়াং বলে অ্যাসিস্ট্যান্ট এখানে কেন আসবে? তখন নানজাও বলে অ্যাসিস্ট্যান্ট এখানে আসবে কারণ তোমার বার্থডে, আর বার্থডেতে কেক না হলে হয়, এই জন্য আমি ওকে কেক আনতে বলেছি। মিস জিয়াং বলে দরকার নেই, আমি আর তুমিই ঠিক আছি। নানজাও বলে যে না, বার্থডেতে কেকের প্রয়োজন, ও আসুক। এখানে আমরা সেই সিনিয়রের সঙ্গে চিংচিংকে দেখতে পাই, তারাও একই রেস্টুরেন্টে আসছিল। চিংচিং ফার্স্টে নানজাওকে দেখে ফেলে মিস জিয়াংয়ের সঙ্গে। চিংচিং তখন মনে মনে বলে নানজাও এই রেস্টুরেন্টে আসছে। সে তখন তার সিনিয়রকে বলে অন্য রেস্টুরেন্টে যাওয়ার জন্য। তার সিনিয়র বলে যে না, আমার গার্লফ্রেন্ড এই রেস্টুরেন্টে আছে, ওকে দেখানোর জন্যই তো আমি তোমাকে এখানে নিয়ে আসছি। এরপরে তারা অনেক খাবার অর্ডার দেয় এবং এখানে চিংচিং অনেক বেশি কেয়ার ভাব দেখাচ্ছিল তার সেই সিনিয়রের প্রতি, মূলত তার গার্লফ্রেন্ডকে জেলাস বোধ করানোর জন্য। আর এখানে চিংচিং এর মনে মনে রাগ হচ্ছিল। সে মনে মনে বলে নানজাও কিরকম ভাবে হাসছে, আর মিস জিয়াং এর সঙ্গে সে এখানে ডেট করতে আসছে। চিংচিং আরো মনে মনে বলে যে সে আজকে ডিসাইড করেছিল বাসায় ফিরে এসে তার এই শুভ দিনটা নানজাওর সঙ্গে সেলিব্রেট করবে। যাই হোক, এক পর্যায়ে আমরা দেখতে পাই অ্যাসিস্ট্যান্ট এখানে চলে আসে এবং অ্যাসিস্ট্যান্ট এখানে চিংচিংকে দেখেই তো চিনে ফেলে। সে বলে আরে চিংচিং, তুমি এখানে? এই কথা বলতেই নানজাও, মিস জিয়াং সবাই সেই টেবিলের দিকে তাকায় এবং চিংচিং এখানে নানজাওর কাছে ধরা পড়ে যায়। আর 14 এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।